আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব জেনা বা ব্যভিচার সম্পর্কে। জেনা অর্থাৎ নারীর সতীত্ব নষ্ট করা এবং পুরুষের চরিত্র নষ্ট করা। এটা অতি জঘন্য কবিরা গুনাহ। গায়রে মাহরাম পুরুষদের দিকে দৃষ্টি দেয়া এবং প্রয়োজন ব্যতীত তাদের সাথে খোশ গল্প করা দ্বারা ধীরে ধীরে নারীগণ পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং জেনার দিকে অগ্রসর হয়। এ কারণে এরূপ দৃষ্টি দেয়া এবং এরূপ আলাপচারিতাকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। জেনা থেকে বেঁচে থাকতে হলে জেনার উপসর্গ যেমন প্রেমালাপ, গোপন যোগাযোগ, গায়রে মাহরামের সাথে নির্জন বাস, পর্দা লঙ্ঘন ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে। আর জেনার কারণে জাহান্নামের যে কঠিন শাস্তি হবে তা স্মরণ রাখতে হবে। মনে রাখতে হবে আল্লাহ সব কিছুই দেখেন। অতএব গোপনে জেনা করলে ও আল্লাহ তাআলা তা দেখবেন এবং কোনো মানুষ এখন না দেখলেও কিয়ামতের ময়দানে সকলের সামনে এটা প্রকাশ করে দেওয়া হবে। আর যেসব কথা শুনলে, যেখানে গেলে বা যা দেখলে কিংবা যা পড়লে অথবা যা চিন্তা করলেও যৌন উত্তেজনা সৃষ্টি হয় বা জেনার মনোভাব জাগ্রত হয় তা থেকে বিরত থাকতে হবে। এরপরও জেনার খায়েশ প্রবল হলে সূরা ইব্রাহিম এর ২৭ নম্বর আয়াত ৩ বার পড়ে শরীরে ফুঁক দিবে, তাহলে জেনার খায়েশ দুর্বল হয়ে যাবে।